লালু, তোমার একটা কথা আমি কয়েকদিন ধরে বলবো বলবো ভাবতেছি, তো বইলেই ফেলি। হ্যাঁ বলুন। আমার মনে হয়েছিল যে শিল্পী পরিচালকরা যদি এক জায়গায় থাকি তাহলে কাজটা বোধহয় ভালো হবে, কিন্তু কাজ করতে গিয়ে দেখলাম যে কেমন জানি ভেজাল হয়ে যাচ্ছে। তো আমি ঠিক করেছি আমার এরপরে যে কাজটা আছে এটাতে আমি ডিরেকশনাল সাইডে এই ঘরে এক্স্যাক্টলি সেটাই, মানে আমি নিজেও যে ভেবে দেখলাম, মানে শিল্পী তো আলটিমেটলি শিল্পী, প্রত্যেকটা স্বতন্ত্র, তো যার যার মাথা ভিন্ন ভিন্ন, তো তোর থেকে যে মাল বেরোবে সে তো আলাদা আলাদা বেরোবে, তাই নয় কি? এখন আমরা যে যৌগিকভাবে যেটা করতে যাচ্ছি সেটা আসলে হওয়ার নয়। ব্যাপারটা আমিও বলতে যাচ্ছিলাম, ঝগাম করে আপনি বলে দিয়েছেন, এটা খুব ভালো হয়েছে। মানে এরকম করে হবে না আসলে। আমি নিজেও চিন্তা করলাম এদিকে এফডিসিতে যে ব্যস্ততাটা আমার হয়ে গেছে, তাতে এসব কাজের মধ্যে আমার ইনভলভমেন্ট আসলে ঠিক মানে আলটিমেটলি ঠিক হবে বলে আমার মনে হচ্ছে না। সব কিছু মিলিয়ে না, করুন না, আপনি করুন। আপনি আমার কেন যেন মনে হচ্ছে যে আপনি নিজেই করুন। নিজে করলে যে ব্যাপারটা মৌলিক হবে, তো তখন ফাটিয়ে দেবেন আপনি, আমার বিশ্বাস সেটা আছে। 17 বার জন্ম নিলে কিছুই ফাটাতে পারবি না। বিষয়টা হচ্ছে যে আমি তো ডান্স যেটা করেছে সেটা তো চমৎকার হয়েছে, সে ব্যাপারে কোনো কিন্তু আমাদের তো কমার্শিয়াল ব্যাপারটা দেখতে হবে। মানে মাজা দুলিয়েছে, কিন্তু ওটা যদি আরেকটু করে দিলে, পয়সা তো আপনি কম দিচ্ছেন, আইএস পেমেন্ট করছেন। ঠিক আছে, এটা তোমাকে ভাবতে হবে না, বিষয়টা আমি দেখছি। না আমি বলছিলাম যে দাদা, যে আমরা করিয়ে নিলুম, ফাইনালি আমরা যদি কোনো কিছু না লাগাই তো সেটা না লাগালাম, কিন্তু পয়সা তো কম দিচ্ছি না আমরা। সেটা ঠিক আছে, এটা আমি পরে ভাবছি। এসে গেছে কেমন মানে কি বলবো আমি, আমার ভালো লেগেছে। ভালো মানে কি চমৎকার লেগেছে। আমরা তো কাজ বলতেই ভুলে গিয়েছিলাম, কাজ যে বলবো সেটাই মনে নেই, মনে হচ্ছে যে ও অনন্তকাল ধরে নাচ চলতে থাকে। আপনার কিন্তু আমার খুব ভালো লাগে, খুব শীঘ্রই ডিরেক্টর হতে যাচ্ছে। আমার দোয়া করুন। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আমি বসি প্লিজ। এই কি করে দে, জল নল দেয়, বসতে দে। এত গরমে মানুষ শুটিং করে, আমার চেয়ার কোথায়? আসছে বললে তো হবে না, আমি আসার আগে চেয়ার আসা উচিত না? সো হট। আর 1 ঘন্টার মধ্যে পেক আপ না করলে আমি চলে যাব। এখানে কেন চেয়ারটা? এখানে রাখো। টিস্যু এখানে রেখেছিস কেন? টিস্যুর উপর বসে যাবে নাকি? কাদা কোথাকার। উফ, এখানে শুটিং করা সম্ভব না। এই পানি নিয়ে ম্যাডামের জন্য যা। ডিরেক্টরকে বলো 1 ঘন্টার মধ্যে পিক আপ করতে। আর পারবো না। সেটা তো বললেই হয়ে যাবে, কিন্তু যে করলেন না ম্যাডাম, এটা কি কি আমি অবাক হয়ে গেলাম। নায়িকা তো কম দেখিনি আমি। টিস্যু ম্যাডাম প্লিজ। ম্যাডাম পানি। আমি কি গ্লাসে কখনো পানি খাই? আমার জন্য একটা ইনট্যাক বোতল নিয়ে আসো, ঠান্ডা পানি। গ্লাসে পানি খায় ম্যাডাম? যা। কাদা কথা শিক্ষা দীক্ষা নেই তো, যে কারণে আসলে ক্লাসটা ঠিক ওরা বুঝতে পারে না। মানে আমি ওই সিকোয়েন্সটাই আমি যে প্রম করছিলাম ম্যাডাম, আপনি যে কাঁদতে কাঁদতে যে গড়িয়ে পড়লেন না, সেটা যে কি অদ্ভুত হলো। গতকাল আমি সিনেমাটা দেখলাম, চাওয়া পাওয়া সুচিত্রার, এত মিলে গেছে অদ্ভুত। মানে কিরাম করে, এটা কেমন করে হলো বলুন তো ম্যাডাম? এমনিতে তো ম্যাডাম প্লিজ, এমনি তো হাইয়েস্ট পেমেন্ট আপনি নিচ্ছেনই, মনে হচ্ছে কি বাড়িয়ে দিন। সময় কিন্তু সবসময় আসে না, সুযোগ কিন্তু এটাই। একটু দূরে থেকে প্লিজ। জি ম্যাডাম সরি। আপনার কি ধারণা আমি টাকার জন্য শুটিং করি? আমি অভিনয় করি নিজের জন্য। উফ গরম, হট। অভিনয় করি নিজের জন্য, নিজের মায়া বেশি অভিনয়। আমার টাকার আপনার তুলনা নাই তো, মানে আমার টাকার যে অ্যামাউন্ট সেটা সম্পর্কে আপনার ধারণা নাই। আমার অনেক টাকা। ম্যাডাম সরি, আমি আসলে যে জায়গায় ভুল করে ফেলেছি কি, আমরা গরিব মানুষ তো, ও হঠাৎ করে শুধু টাকা পয়সাটাই আমাদের মাথায়। আর আপনি এরকম করে যদি চিন্তা না করতেন তাহলে কিন্তু অভিনয়টা এত ভালো। মানে আমাদের হচ্ছে কি, এরকম করে চিন্তা করতে পারছেন বলেই কিন্তু অভিনয়টা তো চমৎকার হচ্ছে। টাকা পয়সা যে কিছুই না, এটা কিন্তু আমাদের মাথায় আসে না। কিছু বলবেন? আমার একটু রেস্টের টাইম। হ্যাঁ, একটু রেস্ট নিতে চাই। এই পানিটা কি দিবি নাকি? আশ্চর্য না, আমাকে বল, আমি গিয়ে নিয়ে আসি। আচ্ছা ম্যাডাম, না ওই যে বলছিলাম, আমি যে প্রম করেছি, আপনার কি কোনো মানে সমস্যা হয়েছে? সরি, মানে আমি যে প্রম করলাম, আপনার সমস্যা হয়েছে? মানে পেরেছি কিনা ব্যাপারটা? হ্যাঁ হ্যাঁ পেরেছেন। সেই জন্যই বলছিলাম ম্যাডাম, যে আমারও মনে হচ্ছে খুব সিঙ্ক হচ্ছিল খুব আপনার সঙ্গে আমার। মানে এমনি অন্য ইন্ডাস্ট্রি তো আসলে আপনার উপরেই নির্ভর করছে। সব ডিরেক্টররা যারা আছেন সব তো নড়ছেই, আসলে কাজটা তো করছেন আপনি।
তো সেক্ষেত্রে মানে আমি গরিব মানুষ একটু কাজ টাজ করে খাই, আপনি যদি 2-4 জনকে একটু বলে দিতেন যে আমি আরও 2-1টা অ্যাসিস্ট করতে পারতাম তাহলে। আচ্ছা ঠিক আছে, বলে দেবো। ঠিক আছে, এখন আমাকে একটু সময় দেন, আমি একটু রেস্ট নিই। জি ম্যাডাম, সরি। আচ্ছা ম্যাডাম, আরেকটা কথা, মানে আমি না এখানে এসে আপনাকে যখন প্রথম দেখলাম ঝকাম করে আমার মনের মধ্যে কী হলো জানো, যে কোথায় দেখেছি কোথায় দেখেছি কোথায়, মানে এত চেনা লাগছে এত চেনা লাগছে, মানে বিষয়টা পেটের মধ্যে আছে কিন্তু বেরিয়ে আসছে না, মাথায় কোনোভাবেই আসছে না। না আপনাদের গ্রামের বাড়িটার জন্য কোথায়? সরি, না আপনাদের গ্রামের বাড়িটা ম্যাডাম, মনে হচ্ছে যে এত চেনা লাগছে আমাকে, যে এত বেশি চেনা কেন মনে হচ্ছে আমার? আমি না আপনার কথা বুঝতে পারছি না, কারণ আপনি কাজ চাচ্ছেন, আমি আপনাকে কাজ দিব। আমার বাসা কোথায়, কি কোথায়, এটা তো আপনার জানা দরকার নেই। আপনি কিন্তু আমাকে এখন ডিস্টার্ব করছেন। সরি ম্যাডাম, তাহলে মানে ভুল হয়েছে, ব্যাপারটা একটু দেখবেন আর আপনি কাইন্ডলি। হ্যাঁ দেখবো, আপনি এখন যান। ওকে ওকে। পানি কি আসবে না নাকি? আশ্চর্য ব্যাপার, আমি দেখছি ম্যাডাম। তো কাজ কেমন লাগছে আপনার? ওরে বাবা, কি বলছেন, দারুণ ম্যাডাম, এত ভালো লাগছে, মানে আমার তো এখন কোনো টেনশন নেই, আমি একদম নির্ভর, আপনি রয়েছেন, আমার আর চিন্তা কি। শুনুন, আমি কাউকে রিকোয়েস্ট করা পছন্দও করি না, রিকোয়েস্ট করা লাইকও করি না। আমি আপনার কথা বলছি, এটা কারোর সাথে আলোচনা হবে না। এবার ছিজি, আপনি এটা কি বলছেন, আশ্চর্য, আমি কি পাগল নাকি? এটা আমি কেন বলতে যাবো, প্রশ্নই আসে না। আমার তো বড় যে মানে কৃতজ্ঞতাটা, মানে ভাষা, মানে কৃতজ্ঞতাটা যে কিরম করে প্রকাশ করবো, মানে সেটাই খুঁজে পাচ্ছি না ম্যাডাম। মানে আপনি আমি বেশি কথা বলেন, আমি বেশি কথা বলা পছন্দ করি না। সরি ম্যাডাম, আসলে মানে হয়েছে কি, এই বেশি কথা বলার জন্য আমি এত ঝাড় খেয়েছি, এত পেদানি খেয়েছি, কিন্তু মাঝে মাঝে ইচ্ছে করে কি যে নিজের জুতো খেলে গালে পিটিয়ে গাল ফর্সা করে দিই। ইতিহাস না বলে যান, কাজে যান। সরি ম্যাডাম। ম্যাডাম, প্রোডাকশনের কাউকে পাঠিয়ে দেবো, চাপা কিছু লাগবে? না।